এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে স্বাগত জানাচ্ছি একদম নতুন একটা ব্লগে। এখন বাজে হচ্ছে 9:30 আর আমি ঘুম থেকে উঠলাম। আছি এখন হচ্ছে বাপের বাড়িতে। ঘুম থেকে উঠে গেছি আর এখন মানে আজকে প্রচুর ঘুমিয়ে নিয়েছি। আসলে এই জায়গাটা এতটা চুপচাপ না, আমাদের ওখানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, তারপর পাশে একটা কারখানা আছে, মানে ঘুমটা ভেঙে যায়। তো এখানে বেশ চুপচাপ, ওর জন্য একদম জমিয়ে ঘুমিয়ে নিয়েছি। তো এবার চা খাবো, চা খেয়ে বাদবাকি কাজগুলো শুরু করব। তো আজকে আকাশটা হচ্ছে পুরো মেঘলা মেঘলা, রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম। এই হচ্ছে বাইরেটার অবস্থা, প্রচুর মেঘলা, এক ফোঁটা হাওয়া নেই। যদি হাওয়া দেয় তাও একটু ভালো লাগে, কিন্তু একটু হাওয়া নেই। চা খাবো, তো মাকে কালকে বলেছিলাম যে আমি টিফিনটা বানাবো। তো যথারীতি ঘুম থেকে উঠে দেখি মায়ের চাউমিন না পাস্তা করবে জানি না, সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে করা। হ্যাঁ, তো আমি নিজে চা খাবো, তারপর মেয়েকে খাওয়াবো কিছু, তারপরে রান্নার কাজে লাগবো। এখানে চাউমিন সেদ্ধ হয়েও গেছে। থাক, এটা কখন উঠেছো তুমি? 6টা। তোমার বললাম দেরি করে উঠবে। না, আমার উঠলে এসে নিয়ে যায়। কই আমার চা কই? এই যে ঠান্ডা জায়গা থেকে ঢেকে রেখেছি। স্পেশাল দার্জিলিং টি। এখানে বাবা পেঁয়াজ কেটে রেখেছে, আর ওই যে ডিম আছে। এখানে এলে তো ডিমের কোনো সীমা পরিসীমা থাকে না, উঠতে বসতে খেতে শুতে সবসময় আমরা ডিম খাই। কি রান্না হচ্ছে আমাদের? ভাজবো, কমপ্লিটের ঝোল ঝাল, কমপ্লিট মাছ আর মাংস। সবই তো বলি আমি করব, কিন্তু এমন ঘুমাই আর কিছু করতেই পারি না। আচ্ছা, কি চিকেনটা আমি করব, ঠিক আছে? না, আমি করবো না। তুমি করবে? শরীরটা ভালো না। আমি আস্তে আস্তে করবো। আমাদের চাউমিন এখানে রেডি, মাই করলো চাউমিনটা। এবার আমরা টিফিন খাবো। আমাদের চাউমিন করে দিয়েছে, কিন্তু মা নিজেই চাউমিন খাবে না। মা বললো মা ছাতু খেয়ে নেবে। আর চলো তোমাদের দেখাই তিনজনকে মা কি সুন্দর সাজিয়ে পুজো দিচ্ছে। এটাকে ঢেকে রাখি। এই রাখবে না, গরমে রাখবে না। অনেকবার আমাকে এরম করে, তারপর নেয়, একবারই নিয়ে নেয় না। এক এক সময় এই নিয়েছে এবার। এক এক সময় এই যে তিন সুন্দরী ভুল বললাম, তিন সুন্দর এখানে বসে আছে। এই যে মাধু, ওই যে পেছনে ননি, সবার মেকআপ হয়েছে, সবাই আই শ্যাডো ফ্যাডো লাগিয়েছে, সুন্দর করে সেজেছে। আর এই হচ্ছে আমাদের মোহন মহারাজ। মা এখন পুজো দিচ্ছে। তিনজন এখানে সুন্দর করে অনেক দিন থেকে রয়েছে। ওই যে কোনটা আবার ফেলে দিল, প্রচুর বদমাস, সব থেকে বদমাস এটা, সব থেকে বেশি বদমাস। যাদের ঘরে গোপাল থাকে তারাই জানে, তারাই শুধু উপলব্ধি করতে পারে এরা কি দুষ্টুমি করে। ওই যে মা এখন বলছে নাও, ফেলো না। অনেক কষ্ট করে বাবা ফুল আনে, অনেক কষ্ট করে, অনেক হিস্ট্রি ফুল আনার। ও কি সুন্দর লাগছে। কমপ্লিট হলো মা? এই তো ভাত হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, পুচকির ঝোল হয়েছে। এখন চিকেন হবে। চিকেন বসিয়েছি, ওনার ডাল বসিয়েছি। এটাকে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হয়েছে রাইয়ের মাছ, কারণ ও কালকেই চিকেন খেয়েছে, আমি না করলাম যে দরকার নেই, আজকে ও মাছই খাক। আর এখানে আলুটা ভাজা হয়েছে, কারণ মাংসে আলু ছাড়া আমরা জাস্ট ভাবতেই পারি না। আর এইখানে রয়েছে চিকেনটা ওই যে বললাম ভেবেছিলাম আমি করব, কিন্তু যথারীতি গ্যাসে বসে গেছে। আর এখানে কমপ্লিট হোক, তারপরে আমি স্নানের পর্বটা মেটাই। আমি নিজে চান করব, মেয়েকে স্নান করাবো। এখন আমার মামা বাড়ি আমার মেয়ে ঘুরতে গেছে, আর এখানে এলেও বাথরুমে স্নান করে না, ও সোজা ও উঠোনে দাঁড়িয়ে স্নান করবে। ওর নাকি এটাই মজা লাগে। কখনো আমি ওকে বাথরুমে স্নান করাতে পারি না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল।
চিকেন হয়ে গেছে রেডি, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। স্নান টান করে সারাদিনে রাই এত এখানে খেলা খেলেছে যে ঘুমে আর বসতে পারছে না। ভাতও অল্প খেয়েছে, যদি অনেকটা মাছের ডিমের বড়া ভাজা খেয়েছে। তো খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও বসতেই পারছিল না। তো বাবাও বসে আছে, মা এখন খাবে, সেজন্য মামির খাওয়া হয়ে গেছে। তিনজনই একসঙ্গে খেতে বসে পড়ো, মানে একদম থাকতে পারছে না, ঘুমে পুরো চোখ ঢুলে পড়েছিল। সে কারণে ভাবলাম ঘুমটা পাড়িয়ে দিই, কারণ আমি খেতে খেতে ওর এত দেরি হয়ে যাবে, ঘুমে কষ্ট পাবে। তো আমারও স্নান হয়ে গেছে, স্নান টান সেরে এবার মা বাবা আমি সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো। চলো খেয়ে নিই, তারপর একটু ঘুমো পাচ্ছে, নিজেও ঘুমোবো, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ঘুমোইনি, আচ্ছা দুপুরে ভেবেছিলাম ঘুমোতে পারবো, তো ঘুমোইনি। এখন চলছে আমাদের পকোড়ার প্রিপারেশন। চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, আলোতে যাই না দেখা, এবার দেখা যাচ্ছে। ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সবই দিয়েছি এর মধ্যে, শুধু লঙ্কাটা ইউজ করিনি যেহেতু রাই খাবে। তো এখন হচ্ছে ভাজাভুজি, ওইদিকে মা চা করছে। কোথায় গেলে? হ্যাঁ, এই যে মা ওখানে চা বসিয়েছে, কোথায় দেখা যাচ্ছে? হ্যাঁ, চা বসিয়েছে, আর আমি পাশের গ্যাসটায় ভাবছি পকোড়াটা ভেজে নিই। তো এখন আমরা চা খাইনি, ওর জন্য এনার্জিটা বুস্ট হয়নি। তো দেখা যাক, এবার চায়ের সঙ্গে পকোড়া জাস্ট জমে যাবে। আমার তো নিজেরও ভালো লাগে, একটু ঝাল হলে ভালো লাগে। গোলমরিচ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করিনি। তো চলো ঝটপট ভেজে নেওয়া যাক। রাই কি খুঁজে পেয়েছে? এটা হচ্ছে আমার বাবা একসময় যখন খেলাধুলো করতো, তখন এটা আমার বাবার র্যাকেটটা এখন খুঁজে পেয়েছে। তার নাতনি বলছে তার নাকি খুব পছন্দ হয়েছে এই র্যাকেটটা। ভালো লেগেছে র্যাকেটটা? কিভাবে খেলে র্যাকেট খেলা জানো তুমি? কিভাবে খেলে? ওরম করে খেলে? আচ্ছা, মানে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার ফটাফট ভেজে নেবো। চলো আগে একটা ভেজে নিই, নুন টুন কিরকম হয়েছে টেস্ট করার জন্য। আমি এখানে ভাবলাম যে রাইয়ের জন্য বেশ কয়েকটা ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো মেশাবো, কারণ একদম না ঝালি খেতে ভালো লাগে না, নাহলে বাদ বাকি নুন টুনগুলো সব ঠিক হয়েছে। এখানে বসিয়েও দিয়েছি ভাজতে, আর বাকিটা ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। ওরা পিকনিক শুরু হয়ে গেছে, এখন আমার মাসির মেয়ের পাত্তা নেই। সোনাই এসেছে, মানে আমরা আড্ডা দিতে এসেছি, সেজমামি আছে, সবার বড় একজন সদস্য বসে আছেন, আর এই মা বসে আছে। কেমন হয়েছে পকোড়া? ভালো হয়েছে? আচ্ছা, খান খান ম্যাডাম খান, গরমে সবাই অস্থির। আর এই হচ্ছে আমাদের পকোড়া, তার আগে খাওয়া হয়েছে একটুখানি। কেমন হয়েছে রাই পকোড়া? ওরে বাবা, গেছে 11:30, আর রাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমরা তো অনেক গল্প করলাম, বেশ মজা করলাম। তো এরপরে এনার্জিটা ডাউন হয়ে গেছে, আমারও ডাউন হয়ে গেছে, আমার মেয়েরও ডাউন হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে মেনু সেই ওই একই সেম মেনু আছে, চিকেন আছে আর ভাত খাবো। আমি বলেছি রুটি খাবো না, ভাত খাবো। তো চলো এবার খাওয়ার এরপর আর কি বলবো, কি দেখাবো, এরপর জাস্ট ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।